দেশের মোট চাহিদা ৭০% মাছের পোনা যশোরের মোকাম থেকে সরবরাহ করা হয়। ফাল্গুন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত মাছ চাষের ভরা মৌসুম। এ সময় বৃষ্টি বেশি হওয়ায় ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখর থাকে যশোরের চাচড়া বাবলাতলার মৎস্যপল্লীর রেণু ও পোনা বিক্রির মোকাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ইন্দ্রজিৎ রয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইন্দ্রজিৎ, এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। শ্যাম, আপনি যেমনটি বলছিলেন যে দেশের চাহিদার প্রায় ৭০%ই যে রেণুপোনার চাহিদা যশোরের খামারি পূরণ করে থাকে। আমি যে বাজারে আছি এটি যশোর শহরের চাচড়া বাবলাতলা বাজার। এখানে প্রতিদিন ভোর থেকেই যারা খামারি আছেন তারা তাদের যে মাছের পোনা সেটির বস্তা সাজিয়ে বসেন এবং এখানে যশোর সহ আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তের যারা মৎস্য চাষি আছেন এবং যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা এখানে আসেন। এখান থেকে মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে দেন। এখানে প্রতিদিন প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মাছের পোনা বিক্রি হয় বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন, খামারি আছেন তারা দাবি করেছেন। মূলত এখানে মাছের পোনা তৈরি করা হয় ধানি পোনা, ধানি এবং যে রেণু সেই পোনাগুলোর এখানে নার্সারি পুকুর আছে, নার্সারি পুকুরে রেখে কিছুটা বড় করার পরে সেই মাছের পোনা এখান থেকে বিক্রি করা হয়। সেটি মূলত দেশের বিভিন্ন প্রান্তের যারা খামারি আছেন তারা নিয়ে যান এবং মৎস্য চাষি আছেন তারা তাদের পুকুর জলাশয়ে এই মাছের পোনা বড় করেন এবং সেটি শেষ পর্যন্ত যে ভোক্তার পাতে গিয়ে পৌঁছায়। অর্থাৎ মৎস্য খাতের যে বড় ধরনের যোগান সেটি কিন্তু যশোরের এই রেণুপোনার যারা উৎপাদক আছেন তারা পৌঁছে দিচ্ছেন। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, যে মোকামে প্রতিদিন ১.৫ থেকে ২ কোটি টাকার যে মাছের পোনা বিক্রি হয় সেই মোকামের যে অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং যেখানে বসে দাঁড়িয়ে বা বসে এই মাছের পোনা বিক্রি করা হয় সেই পরিবেশটা কিন্তু ভালো নয়। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এই তারা মহাসড়কের পাশে এবং মহাসড়কের যে লিঙ্ক সড়ক আছে, গ্রামীণ যে সড়ক, সেই সড়কের পাশে তাদেরকে বিক্রি করতে হয় এবং এখানকার চাষিদের নানা সমস্যা রয়েছে, সেই সংকট যাতে সমাধান হয় সেটি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। শ্যাম, ধন্যবাদ ইন্দ্রজিৎ আপনাকে। যশোরের চাচড়া এলাকায় রেণু পোনার উৎপাদন শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইন্দ্রজিৎ রয়।